আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। দেখো, অরুণাচল প্রদেশের দিরাংয়ের অংশবর্তী অংশে এই ভূমিধস দেখতে পাওয়া যায় এবং বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি এবং অরুণাচল প্রদেশের একাধিক অঞ্চল কিন্তু বন্যা কবলিত হয়েছে এমনই খবর মিলছে এবং সেই অনুযায়ী সাপ্পার ক্যাম্প এবং নিউকমাদুংয়ের মধ্যবর্তী অংশে হাইওয়ের একটি অংশ, যেটি বালিপাড়া, চারিদুয়ার এবং তাওয়াং যে হাইওয়ে, সেই হাইওয়ের একটি অংশে এই হঠাৎ করে ল্যান্ডস্লাইড দেখতে পাওয়া যায় এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে সম্পূর্ণভাবে পরিষ্কার গুরুতরভাবে আহত হতে পারেন কয়েকজন যাত্রী এবং তার সঙ্গে সঙ্গে একাধিক গাড়ি, তার উপরও কিন্তু এই পাথর ভেঙে পড়ে এবং পাহাড়ের একটি অংশে মাটির সঙ্গে সঙ্গে বোল্ডারের কিছু অংশ সেগুলো ভেঙে পড়তে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা এবং পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু যেমনটা জানা যাচ্ছে প্রায় 120 মিটার অংশ এই হাইওয়ের, যা এই ধ্বংসস্তূপের বা ল্যান্ডস্লাইডের কবলে এসছে এবং যেটি এখনো পর্যন্ত পরিষ্কার করার যে কাজ, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চালানো হচ্ছে। তবে সম্পূর্ণ অংশ এখন বন্ধ নেই, কিছু অংশ দিয়ে গাড়িগুলোকে যাতে পাস করানো সম্ভব হয় সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। কার্যত বিশাল বড় একটি দুর্ঘটনা হাত থেকে কিন্তু ওখানকার স্থানীয় যারা ড্রাইভার রয়েছেন তাদের তৎপরতায় যাত্রীরা কিছুটা হলেও বাঁচতে পেরেছেন এবং এই দিরাং অংশে এরকম অংশে কিন্তু এই ধরনের ভূমিধস কার্যত দেখতে পাওয়া যায় না। তার সেখানে পাহাড়ের যে নেচার সেই অনুযায়ী এই প্রবল বৃষ্টি কিন্তু এই ভূমিধসের অন্যতম একটি কারণ বলেই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। পাহাড়ে ফের বিপর্যয়, অরুণাচলের রাস্তায় ভয়াবহ ভূমিধসের প্রাকৃতিক রোষের মুখে অরুণাচল প্রদেশ।